আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পার্সপেক্টিভ অব লাইফে আপনাদের স্বাগতম। আমি মোহসিন। আজকের পৃথিবীটা বড্ড অদ্ভুত, তাই না? একদিকে মেটাভার্স, অন্যদিকে আমাদের হারিয়ে যাওয়া আধ্যাত্মিকতা। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। আমার সামনে বসে আছেন মাহিন। মাহিন, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মহসিন ভাই। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো? আলহামদুলিল্লাহ, চলছে। আচ্ছা মাহিন, প্রতি জুমাবার আমরা সূরা কাহাফ পড়ি, ছোটবেলা থেকে পড়ে আসছি। কিন্তু সত্যি করে বলুন তো, এই যে চারপাশে এত এআই, রোবটিক্স আর সোশ্যাল মিডিয়ার দাপট, এর মাঝখানে ১৪০০ বছর আগের এই সূরাটি কি আদৌ প্রাসঙ্গিক, নাকি আমরা শুধু সওয়াবের জন্যই পড়ছি? খুব দামি একটা প্রশ্ন করেছেন। দেখুন, সূরা কাহাফকে যদি আপনি শুধু ইতিহাসের বই ভাবেন তাহলে ভুল করবেন। আমি এটাকে বলি মডার্ন সার্ভাইভাল গাইড। সার্ভাইভাল গাইড? কেন? কারণ এই সূরায় ৪টি গল্পের মাধ্যমে আল্লাহ আমাদের ৪টি বিশাল পরীক্ষার কথা জানিয়েছেন। আর আপনি যদি খেয়াল করেন, আজকের মডার্ন লাইফে আমরা ঠিক এই ৪টি জায়গাতেই আটকে যাচ্ছি। ৪টি পরীক্ষা? আপনি কি ঈমান, সম্পদ, জ্ঞান আর ক্ষমতার কথা বলছেন? একদম। ধরুন প্রথমটা, ঈমানের পরীক্ষা। আসহাবে কাহাফের সেই যুবকদের কথা ভাবুন। তারা সমাজ ছেড়ে গুহায় পালিয়েছিল। কেন জানেন? শুধু বিশ্বাসটুকু বাঁচানোর জন্য। কিন্তু মাহিন, এখন তো আর পালানোর উপায় নেই। আমরা তো আর জঙ্গলে বা গুহায় গিয়ে বসে থাকতে পারি না। এই স্মার্ট সিটিতে থেকে আমরা ঈমান বাঁচাবো কিভাবে? না না, গুহা মানে তো লিটারাল গুহা না ভাই। সিরিয়াস হয়ে বলছি, এখানে গুহা মানে হলো আপনার নিজস্ব একটা সোশ্যাল কেভ, একটা নিরাপদ বলয়। আজকের দিনে ঈমানের ওপর হামলাটা কিন্তু তলোয়ার দিয়ে হয় না, হয় ট্রেন্ড দিয়ে। অফিসে কলিগরা বলছে, আর একটু কম্প্রোমাইজ করো, সবাই তো করছে। সোশ্যাল মিডিয়া বলছে, ধর্ম পালন করা আনস্মার্ট। ঠিক বলেছেন। সবাই করছে। এটাই এখন সবচেয়ে বড় ভাইরাস। এক্স্যাক্টলি। ভবিষ্যতে যখন ভার্চুয়াল রিয়ালিটি বা মেটাভার্স আসবে, তখন সত্য মিথ্যা চেনা আরও কঠিন হবে। তখন আমাদের দরকার হবে আসহাবে কাহাফের মতো সেই জেদ, যে না, আমি স্রোতে গা ভাসাব না। পয়েন্টটা ভাবার মতো। আচ্ছা, এবার দ্বিতীয় বিষয়ে আসি, সম্পদ। এখন তো সাকসেস মানেই টাকা। কার গাড়ি আছে, কার বাড়ি আছে। সূরা কাহাফ এখানে কি সলিউশন দেয়? মনে আছে সেই ২ বাগানের মালিকের গল্প? তার প্রচুর সম্পদ ছিল। আর তার সমস্যাটা কি ছিল জানেন? তার সমস্যা টাকা ছিল না, সমস্যা ছিল তার অ্যাটিটিউড। সে বলেছিল, এসব আমার নিজের কামাই করা, আমিই সব। আজকের দিনে যখন আমরা লিঙ্কডইন বা ইনস্টাগ্রামে কারো বিশাল সাকসেস দেখি, আমাদের মনেও কিন্তু এই অহংকারটা আসে, আই এম আ সেলফ মেড ম্যান। আমরা ভুলে যাই যে মেধাটা আল্লাহর দেওয়া। আমরা ভুলে যাই যে সুইচটা আল্লাহর হাতে। ঠিক তাই। সূরা কাহাফ আমাদের শেখায় টাকা বা ক্ষমতা পার্মানেন্ট না, এটা জাস্ট একটা টেস্ট। তাই দেখবেন, যারা জ্ঞানী তারা সাকসেস পেলে আরও বিনতা হয়, আর বোকারা উদ্ধত হয়। অসাধারণ বলেছেন। আচ্ছা, মূসা আর খিজির আলাইহিসসালামের সেই জার্নিটা, ওটা তো জ্ঞানের পরীক্ষা ছিল। এই গুগল আর চ্যাট জিপিটির যুগে ওটা কতটা রেলেভেন্ট? ওহ, এটা আমার ফেভারিট পার্ট। দেখুন মহসেন ভাই, আমাদের কাছে এখন ইনফরমেশনের পাহাড় আছে, এক ক্লিকেই সব জানা যায়। কিন্তু আমাদের কাছে উইজডম বা প্রজ্ঞা নেই। ইনফরমেশন আর উইজডমের পার্থক্যটা যদি একটু বুঝিয়ে বলতেন। মুসা আলাইসাল্লামের ঘটনাটা দেখুন। খিজির আলাইসাল্লাম যখন গরিব মাঝিদের নৌকাটা ফুটো করে দিলেন, মুসা রেগে গেলেন। মনে হলো এটা তো অন্যায়। কিন্তু পরে দেখা গেল, ওই ফুটো করার কারণেই নৌকাটা ডাকাতের হাত থেকে বেঁচে গেল। ধীর স্বরে বলছি, জোর দিয়ে বলছি, আজকের জীবনেও তাই। হয়তো আপনার চাকরিটা চলে গেল বা ব্যবসায় বিশাল লস হলো, আপনি হতাশ, কিন্তু আপনি জানেন না আল্লাহ হয়তো এর মাধ্যমে আপনাকে বড় কোনো বিপদ থেকে বাঁচালেন। মহসিন ভাই, এআই আপনাকে ডেটা দিতে পারবে, কিন্তু এই যে ধৈর্য, এই যে গভীর দৃষ্টি, এটা কেবল আল্লাহর উপর ভরসা করলেই পাওয়া যায়। সুবহানাল্লাহ। তার মানে যা দেখছি সেটাই শেষ কথা নয়। একদমই নয়। আর শেষ শিক্ষাটা ক্ষমতা। জুলকারনাইন, যিনি অসীম ক্ষমতা হয়েও ছিলেন মাটির মানুষ। আর আজ সামান্য পাওয়ার পেলেই আমরা ধরাকে সরা জ্ঞান করি। বস তার এমপ্লয়িকে মানুষ মনে করে না। পাওয়ার কারাপ্টস, তাই না? রাইট। সূরা কাহাফ মনে করিয়ে দেয়, ক্ষমতা মানে ভোগ নয়, ক্ষমতা মানে দায়িত্ব। মাহিন, আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে সূরা কাহাফ আসলে কোনো পড়ার বই নয়, এটা একটা ম্যাপ। এই মডার্ন গোলকধান্ধায় পথ খুঁজে পাওয়ার ম্যাপ। খুব সুন্দর বলেছেন, ম্যাপ।
তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন এটা পড়তে বলেছেন, সপ্তাহে একবার নিজেকে রিসেট বা রিফ্রেশ করার জন্য। অনেক ধন্যবাদ মাহিন, এত ব্যস্ততার মাঝেও সময় দিলেন। আমার বিশ্বাস শ্রোতারা আজ নতুন কিছু চিন্তার খোরাক পেলেন। আপনাকেও ধন্যবাদ মহসিন ভাই, কথা বলে খুব ভালো লাগলো। প্রিয় শ্রোতা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামী জুমায় যখন সূরা কাহাফ খুলবেন, তখন নিজের জীবনের সাথে এই 4টি পয়েন্ট একবার মিলিয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভাবনার দুয়ার খোলা রাখবেন। আসসালামু আলাইকুম।